This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি মাঝে মধ্যেই হুঙ্কার ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। 2021 সালে যদিও তিনি নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, কিন্তু সেই জয় নিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নিয়ে এখনো পর্যন্ত একটি প্রশ্নচিহ্ন রয়ে গেছে, যেই প্রশ্নচিহ্নের সমাধান এই মুহূর্তেও রাজনৈতিক মহল পায়নি। সেই শুভেন্দু অধিকারী বারংবার দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, ভবানীপুরে হারাবো, বিজেপির প্রার্থী দিয়ে হারাবো। সেই শুভেন্দু অধিকারী আরো একবার দাবি করে বলেছেন যে টার্গেট 180। যদিও গতবার অর্থাৎ 2021 নির্বাচনের সময় অমিত শাহ বাংলায় এসে বলেছিলেন আপকি বার 200 পার, কিন্তু সেই 200 পারের যে নারা বা স্লোগান, সেই স্লোগান পুরোপুরি ব্যর্থ হয়েছিল এবং বিজেপি 77টি আসনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল। যদিও এবার শুভেন্দু অধিকারী 200 পার করার কোন রকম স্লোগান দেননি, সেই টার্গেট 20 কমে এসে দাঁড়িয়েছে 180-তে। আর এই কারণেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে ব্যঙ্গ করা হয়েছে। ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। কুণাল ঘোষও নিজের মতামত জানিয়েছেন। শুভেন্দু অধিকারীও বিলক্ষণ জানেন, তিনি যতই 180টির টার্গেট রাখুন, বিজেপির পক্ষে 50 থেকে 60টির বেশি আসন পাওয়া 2026 বিধানসভা ভোটে সম্ভব নয়। তার কারণ বিধানসভা ভোট 2026-এ, তার আগে শুভেন্দু অধিকারীর নিজের গড়, নিজের সাংগঠনিক জেলা, নিজের জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে বিজেপির প্রার্থী খুঁজে পাচ্ছে না। শুভেন্দু অধিকারীর দল বিজেপি সেখানে দাঁড় করাবার মতো প্রার্থী খুঁজে পাচ্ছে না। এরকমই করুণ অবস্থা বিজেপির। এই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে আসলেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক। 2026 বিধানসভা নির্বাচন শিয়রে, হাতে মাত্র আর একটা বছর। এখন মার্চ মাস চলছে, সামনেই পয়লা বৈশাখ, তারপরে কিছুদিনের মধ্যেই আসবে রথের পরেই আসবে বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, দেখতে দেখতে শীতকাল, ক্রিসমাস, সরস্বতী পুজো, তারপরেই বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। মাঠে নামার নির্দেশ দিয়ে দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরকম মিটিং হয়েছে নেতাজি ইন্ডোরে, সেই রকম ভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভার্চুয়াল মিটিংও হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক রদবদল প্রক্রিয়া, সেগুলি সম্পন্ন হতে শুরু করেছে এবং তৃণমূল কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী আগামী 27 থেকে 28 তারিখের মধ্যে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। ভোটার লিস্ট নিয়েও তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিভিন্ন নেতা, যেমন দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, সকলেই শুধুমাত্র ফাঁকা আওয়াজ দিচ্ছেন। শুভেন্দু অধিকারী 180 সিটের টার্গেট দিচ্ছেন, আবার দিলীপ ঘোষ বলছেন কাউকে গলা টিপে দেবো, ঘর থেকে বের করে মারবো। আবার সুকান্ত মজুমদার এই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর যেই ধরনের মন্তব্য, সেই মন্তব্যের ফলে যে ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজ কন্ট্রোল করতে ব্যস্ত। সুতরাং বিজেপি সংগঠন কি করবে, নিজেদের মধ্যে আকচাকচি বা নিজেদের দ্বারা যেই ধরনের মন্তব্য, সেই মন্তব্যের ফলে রাজনৈতিক ক্ষতি যাতে না হয়, সেই ক্ষতি মেরামত করতেই বেশি ব্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নিজের জেলা, সেই নিজের জেলাতেই বিজেপির প্রার্থী দিতে পারছে না, অর্থাৎ বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না কাকে ভোটে দাঁড় করাবে। এইরকমই একটি খবর উঠে এসছে এই সময় অনলাইন নিউজ পোর্টালে। কি সেই খবর? পূর্ব মেদিনীপুরে বিনা লড়াইয়ে সমবায় বোর্ড গঠনের পথে তৃণমূল। পূর্ব মেদিনীপুরে বাম প্রার্থীরা মনোনয়নপত্র তুললেও জমা করেননি, অর্থাৎ পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারীর নিজের জেলা। সেই জেলায় তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে সমবায় নির্বাচনে। এই প্রতিবেদনের পরবর্তী অংশে কি বলছে? আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে বিভিন্ন নির্বাচনে শাসক দল তৃণমূলের জয়ের ধারা অব্যাহত।
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের জুখিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন হওয়ার কথা ছিল আগামী 18 এপ্রিল, কিন্তু এবার সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে বোর্ডের গঠনের পথে তৃণমূল। এই সমবায়ে মোট আসন সংখ্যা 9। শুক্রবার তৃণমূলের 9 জন এবং সিপিএম এর 3 জন, মোট 12 জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছিলেন। আজ শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল দুপুর 3টে পর্যন্ত, কিন্তু দেখা গেল সেই সময়ের মধ্যে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অর্থাৎ যেই সমবায় সমিতির নির্বাচন সেখানে মোট প্রার্থীর সংখ্যা 9। তৃণমূল কংগ্রেস 9টির মধ্যে 9টিতেই নিজেদের মনোনয়ন দাখিল করেছে। এখানে সিপিএম থেকে 3 জন প্রার্থী হওয়ার জন্য আবেদন করলেও তারা সেই আবেদনপত্র জমা করেননি। অর্থাৎ একাধারে বলা চলে যে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে সিপিএম এর লড়াই, বিজেপি কোথায় গেল সেই নিয়েও লেখা আছে এই প্রতিবেদনে। পাশাপাশি বিজেপি সেখানে কোনো প্রার্থী দিতে পারেনি। অন্যদিকে বাম প্রার্থীরা মনোনয়ন তুললেও জমা করেননি। ফলে বিরোধী দলের প্রার্থী না থাকায় একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠনের পথে এগোচ্ছে তৃণমূল। অর্থাৎ শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে সিপিএমরা 3 জন প্রার্থী হওয়ার জন্য আবেদন জানালেও, যদিও তারা আবেদনপত্র জমা করেননি, অর্থাৎ প্রার্থীপদ তুললেও সেগুলো জমা করেননি, কিন্তু বিজেপি আবেদনই জানায়নি, প্রার্থী দিতে পারেনি। অর্থাৎ সমবায় সমিতির যে নির্বাচন সেখানে বিজেপি কাকে প্রার্থী করবে সেই প্রার্থী জোগাড় করতে পারছে না। এতটাই করুণ অবস্থা শুভেন্দু অধিকারীর দল অর্থাৎ বিজেপির শুভেন্দু অধিকারীর গড়ে অর্থাৎ পূর্ব মেদিনীপুরে। এই প্রতিবেদনের পরবর্তী অংশে কি লেখা হচ্ছে? যদিও স্থানীয় সিপিএম সমর্থক তুষার পাল বলেন, আমাদের 3 জন নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র তুললেও সমবায়ের উন্নয়নের কথা ভেবে তা জমা করেননি। আমরা চাই সমবায়ের উন্নয়ন হোক, গ্রাহকেরা সুন্দর পরিষেবা পাক। ভগবানপুর 2 ব্লকের তৃণমূল সভাপতি অম্বিকেশ মান্না বলছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। আগামী দিনে বিজেপি বলে কিছু থাকবে না। অর্থাৎ সিপিএমরা যারা 3 জন মনোনয়নপত্র তুলেছিল কিন্তু জমা দেননি, তারা কি বলছেন? তারা বলছেন যে আমরা চাই সমবায়ের উন্নয়ন হোক এবং যারা গ্রাহক বা গ্রহীতা যারা আছেন তারা উন্নত পরিষেবা পাক। সুতরাং পক্ষান্তরে তারা বুঝিয়ে দিলেন যে সমবায়ের যদি উন্নয়নের প্রয়োজন হয় সেক্ষেত্রে একমাত্র অপশন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড। তাই তারা যে নমিনেশন পেপার সেগুলো তুললেও সেগুলো আর জমা করেননি। অপরদিকে দেখা গেল বিজেপি নমিনেশন পেপার তুলতেই পারেনি, অর্থাৎ বিজেপির হাতে ভোটে দাঁড়াবার মতো কোনো প্রার্থী নেই। এতটাই করুণ অবস্থা শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির। দর্শক বন্ধুরা, এই যেই খবর আমি আপনাদের বললাম, এই খবরের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা সেই লিংকে ক্লিক করে পুরো খবরটি পড়ে নিতেও পারেন। এবার আপনাদের কাছে সরাসরি প্রশ্ন জানাচ্ছি যে শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুর, সেখানে সমবায় সমিতির নির্বাচন একের পর এক হয়েছে এবং সেখানে দেখা গেছে যে বিজেপি এক এক জায়গায় খাতায় খুলতে পারেনি, কিন্তু সেখানে বিজেপি লড়াই করেছিল। আজকে যে প্রতিবেদন আমরা দেখলাম সেখানে বলা হচ্ছে বিজেপি প্রার্থী দিতে পারেনি, আর এদিকে মাত্র 1 বছর বাকি বিধানসভা ভোটের। বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না সমবায় সমিতির নির্বাচনে, কে তাদের হয়ে লড়বে। এই রকম ভঙ্গুর সংগঠন নিয়ে শুভেন্দু অধিকারী যে 180 সিট পাওয়ার হুমকি দিচ্ছেন বা হুঙ্কার ছাড়ছেন বা টার্গেট সেট করছেন, আদৌ কি সেই 180 পাওয়া সম্ভব হবে, নাকি গতবারের 77 থেকে কমে বিজেপি এবার 50-এর কোটাও পেরোতে পারবে না? এ বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।